হাউ টু ডু কিভাবে করতে হয়, ওয়াই টু ডু কেন করতে হয়, হোয়াট টু ডু কি করতে হয়, ওয়েন টু ডু কখন করতে হয়, উইথ হুম টু ডু কার সাথে করতে হয়। এখানে টু এর পরে যে ভার্বটি আসবে সেই ভার্বটি হবে ভার্ব ওয়ান এবং বাক্যের শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্ক বসাতে হবে। ডু ভার্বের জায়গায় রিড ভার্ব বসানো হয়েছে। এবার প্র্যাকটিস করি। হাউ টু রিড কিভাবে পড়তে হয়, ওয়াই টু রিড কেন পড়তে হয়, হোয়াট টু রিড কি পড়তে হয়, ওয়েন টু রিড কখন পড়তে হয়, উইথ হুম টু রিড কার সাথে পড়তে হয়। রিড পরিবর্তন করে মেক আনা হলো। তাহলে হাউ টু মেক কিভাবে তৈরি করতে হয়, ওয়াই টু মেক কেন তৈরি করতে হয়, হোয়াট টু মেক কি তৈরি করতে হয়, ওয়েন টু মেক কখন তৈরি করতে হয়, উইথ হুম টু মেক কার সাথে তৈরি করতে হয়। মেক পরিবর্তন করে ড্রিঙ্ক আনা হলো। হাউ টু ড্রিঙ্ক কিভাবে পান করতে হয়, ওয়াই টু ড্রিঙ্ক কেন পান করতে হয়, হোয়াট টু ড্রিঙ্ক কি পান করতে হয়, ওয়েন টু ড্রিঙ্ক কখন পান করতে হয়, উইথ হুম টু ড্রিঙ্ক কার সাথে পান করতে হয়। ড্রিঙ্ক পরিবর্তন করে রাইট। হাউ টু রাইট কিভাবে লিখতে হয়, ওয়াই টু রাইট কেন লিখতে হয়, হোয়াট টু রাইট কি লিখতে হয়, ওয়েন টু রাইট কখন লিখতে হয়, উইথ হুম টু রাইট কার সাথে লিখতে হয়। রাইট পরিবর্তন করে সেন্ড। হাউ টু সেন্ড কিভাবে পাঠাতে হয়, ওয়াই টু সেন্ড কেন পাঠাতে হয়, হোয়াট টু সেন্ড কি পাঠাতে হয়, ওয়েন টু সেন্ড কখন পাঠাতে হয়, উইথ হুম টু সেন্ড কার সাথে পাঠাতে হয়। হাউ টু ইট কিভাবে খেতে হয়, ওয়াই টু ইট কেন খেতে হয়, হোয়াট টু ইট কি খেতে হয়, ওয়েন টু ইট কখন খেতে হয়, উইথ হুম টু ইট কার সাথে খেতে হয়। হাউ টু বাই কিভাবে কিনতে হয়, ওয়াই টু বাই কেন কিনতে হয়, হোয়াট টু বাই কি কিনতে হয়, ওয়েন টু বাই কখন কিনতে হয়, উইথ হুম টু বাই কার সাথে কিনতে হয়। হাউ টু সেল কিভাবে বিক্রি করতে হয়, ওয়াই টু সেল কেন বিক্রি করতে হয়, হোয়াট টু সেল কি বিক্রি করতে হয়, ওয়েন টু সেল কখন বিক্রি করতে হয়, উইথ হুম টু সেল কার সাথে বিক্রি করতে হয়। হাউ টু ইউজ কিভাবে ব্যবহার করতে হয়, ওয়াই টু ইউজ কেন ব্যবহার করতে হয়, হোয়াট টু ইউজ কি ব্যবহার করতে হয়, ওয়েন টু ইউজ কখন ব্যবহার করতে হয়, উইথ হুম টু ইউজ কার সাথে ব্যবহার করতে হয়। ডিল অর্থ ব্যবসা করা। হাউ টু ডিল কিভাবে ব্যবসা করতে হয়, ওয়াই টু ডিল কেন ব্যবসা করতে হয়, হোয়াট টু ডিল কি ব্যবসা করতে হয়, ওয়েন টু ডিল কখন ব্যবসা করতে হয়, উইথ হুম টু ডিল কার সাথে ব্যবসা করতে হয়। সিং মানে গান করা। হাউ টু সিং কিভাবে গান গাইতে হয়, ওয়াই টু সিং কেন গান গাইতে হয়, হোয়াট টু সিং কি গান গাইতে হয়, ওয়েন টু সিং কখন গান গাইতে হয়, উইথ হুম টু সিং কার সাথে গান গাইতে হয়। তাহলে শুধুমাত্র ভার পরিবর্তন করে করে আমরা এই ধরনের অনেক বাক্যই কিন্তু গঠন করতে পারি। সেই সাথে এই যে বাক্যগুলো এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক ব্যবহার করতে হয়। তাই শুধুমাত্র ভার পরিবর্তন করে করে যদি আরো বেশি প্র্যাকটিস করা হয় তাহলে এই ধরনের কথাবার্তাগুলো আমরা খুব সহজেই ইংরেজিতে বলতে পারবো। তাই এই টেকনিকটি তোমরা আরো বেশি যদি ভার্ব পরিবর্তন করে চর্চা করো তাহলে কিন্তু তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবে। আর এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে জানিয়ে দাও। আর এখন পর্যন্ত যদি তুমি ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে না থাকো তাহলে এক্ষুনি ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও আরো এই রকম নতুন টপিক নিয়ে নতুন ভিডিও পেতে। So that's the end of the video. That's all. Thanks for being with me. See you later on another topic. Until then, stay well and healthy.
Goodbye.